কে প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা অল্প সময়ের নোটিশে আপনাদেরকে আপনারা দাওয়াত পেয়ে চলে এসেছেন সিটি কর্পোরেশনে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি 21 জুনের নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে সিলেটের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে এবং আগের থেকেই আপনাদের সহযোগিতা পেয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমি আরো আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে সবাইকে নিয়ে আমরা কাজ করতে পেরেছি এবং গত দুদিন আগে আপনারা দেখেন 7 তারিখেই সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের সমস্ত যারা নির্বাচিত কাউন্সিলর সংরক্ষিত আসন এবং আমাদের 57 জনের টিম সবাই আমরা দায়িত্ব নিয়েছি। আমাদের গতকালকে আমি অফিস করলাম আর আজকে অফিস করলাম 2 দিন। তো এই 2 দিনে আমাদের যে ডেভেলপমেন্ট, গতকালকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান সাহেব উনি এসেছিলেন, আমাকে উনি এক্সপ্লেন করেছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব যে আমি এটাকে রিপিট করতে চাই না। মাননীয় মন্ত্রীকে আমরা দাওয়াত দিয়েছিলাম, উনি এসেছিলেন, গ্রহণ করেছেন। উনি আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, উনি প্ল্যানিং মিনিস্টার। আমাদের যে নতুন ওয়ার্ডের জন্য অবকাঠামোগত উন্নয়ন যেটা যে 1459 কোটির দেখার যে প্রজেক্ট, এই প্রজেক্টটি উনি আজকে উপস্থাপন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে একনেক মিটিং এ। এটা অনুমোদিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার সহ সিনিয়র যারা কর্মকর্তা সবাই এখানে উপস্থিত আছেন। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করব যে আমাদের এই সিটি কর্পোরেশনের আমাদের যাত্রাকালে এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। উনি আমার বিশেষ কৃতজ্ঞতা, উনি আজকে আমাদেরকে যে প্রথমেই আমাদের উনি 1459 কোটি টাকা দিয়েছেন আমাদের নতুন ক্যাবিনেটের জন্য অবশ্যই একটি অত্যন্ত খুশির খবর। এবং শুধু আমাদের খুশির খবর না, আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা যারা সিলেটের মানুষ, সিলেটবাসীকে উনি খুশি করেছেন। সিলেটের মানুষ হিসেবে উনাকে আমরা স্যালুট জানাই, উনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি অতীতেও দেখেছি সিলেটের যে কোনো বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে উনি আমাদেরকে গ্রহণ করে নেন। প্রবাসীদের প্রতি উনার দীর্ঘদিনের একটি আলাদা ফ্যাসিনেশন এবং যখনই কোনো প্রবাসী রিলেটেড কোনো বিষয় আসে, এয়ারপোর্ট বলেন, বিমান বলেন, সিলেটের উন্নয়ন বলেন, এবং আমাদের দেখেন একটা জিনিস যদি আমরা একটু উপলব্ধি করি, উনি সিলেট 1 আসনের যিনি সংসদ সদস্য জনাব ডক্টর এ কে আব্দুল মুমিন, উনাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ থেকে যিনি নির্বাচিত হয়েছেন জনাব এম এ মান্নান সাহেব, উনাকে পরিকল্পনা মন্ত্রী দিয়েছেন। আগের টাইমে উনাকে অর্থ প্রতিমন্ত্রী এবং প্ল্যানিং প্রতিমন্ত্রী মানে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে 2টা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। এবং আমাদের সিলেটের কৃতি সন্তান এবং অত্যন্ত পাণ্ডিত ব্যক্তিত্ব, আলোকিত পরিবারের আলোকিত সন্তান সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল বুহিদ সাহেবকে অর্থমন্ত্রী দিয়েছিলেন। এইবার আমাদের জনতা গোয়েন্দাঘাট থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব ইমরান আহমদ সাহেবকে প্রবাসী কল্যাণ লেবার মিনিস্টার যেটা হলো হিসাবে উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং উনি কাজ করে যাচ্ছেন। আমাদের বিমান প্রতিমন্ত্রী দিয়েছেন সিলেট থেকে, আমাদের পরিবেশ মন্ত্রী দিয়েছেন সিলেট থেকে। তো এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের মানুষের প্রতি সবসময় উনি অত্যন্ত আন্তরিক এবং আমরা সিলেটবাসী গর্বিত এবং কৃতজ্ঞ যে উনি আমাদের সিলেটের মানুষের জন্য অনেক কিছু আমাদেরকে দিয়ে গিয়েছেন। এবং আমরা সিলেটের নতুন মেয়র হিসাবে বা আমাদের ক্যাবিনেট বা আপনারা যারা ভোট দিয়েছেন সম্মানিত ভোটার নারী পুরুষ সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই। আপনাদের সাংবাদিকরা জাতির বিবেক আপনারা এগুলো তুলে ধরবেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি শুনেছি মাননীয় পরিকল্পনা মন্ত্রী মিটিং এ যখন উপস্থাপন করেছেন রাত্রে 12টা পর্যন্ত, আমি উনাকে বিশেষ ধন্যবাদ জানাই। উনি কালকে আমাদেরকে যে কথা দিয়েছিলেন আপনাদের সম্মুখে যে আমি রাত 12টা হলেও উনি গিয়ে তো উনার অফিসারদেরকে দিয়ে কাজ করে সকালে উনি সাইন করে টেবিলে উপস্থাপন, এই লিস্টে আমাদের এই প্রজেক্টটা ছিল না, এটা উনি টেবিলে উপস্থাপনা করার পর মাননীয় প্রধানমন্ত্রী নাকি এই প্রজেক্টের বিষয়ে সিলেটের বিষয়ে অনেক আন্তরিক ছিলেন উনি আমাকে বললেন। তো এই জন্য আবারও আপনাদের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমি বিশ্বাস
উনি আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে আপনাদের সেবক হিসেবে কাজ করতে, আমি যখন ওনার সাথে দেখা করি উনি আমাকে বলেছেন যে তুমি মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, তুমি তোমার মা বোনদের কাছে যাও, সিলেটের তোমার সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সর্বস্তরের মানুষকে তুমি আপন করে নেওয়ার চেষ্টা করো, মানুষের কাছাকাছি, মানুষের ভালোবাসা, মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করো, তখন কিন্তু মানুষও তোমাকে দিবে। উনার যে নির্দেশনা, সেই নির্দেশনাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমি উনার যে নির্দেশনা মাথা পেতে নিয়েই আগামী দিনে আমি কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা করে, আমি সহযোগিতা পেয়েছি, কিন্তু আমাকে অনেকে ভয় দেখিয়েছিলেন যে সিলেটের সাংবাদিকরা যে আমাকে বলেই দিই সিরে ফিরে খাইয়ে ফেলবেন। তো আমি কোনো জায়গায় এখন পর্যন্ত কারোর কাছ থেকে কোনো অসহযোগিতা পাইনি, সহযোগিতাই পেয়েছি। এজন্য আমি আপনাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমি যখন লন্ডন থেকে, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, এটা সত্য ঘটনা। আমি যদিও সিলেটের সন্তান, আমি ছোটবেলায় আমার প্রাইমারি, সেকেন্ডারি, আমি কলেজ, সরকারি কলেজ, তারপরে আমি লন্ডনে চলে গিয়েছি, সেখানে রাজনৈতিক ভাবে সেখানে কাজ করেছি, দেখেছি। তবে আমি রাজনীতির সমাজকর্ম সাথে, দেশের সাথে, দেশের শেকড়ের সাথে আমার সম্পর্ক কোনো সময় ছিন্ন করি নাই। এখানে আছেন আমাদের মেন্টর ছিলেন আলাদত ভাই, আমি খেলাঘর করতাম। আলাদত ভাই, আমি যখন স্কুলে পড়তাম, বুরুঙ্গা স্কুলে, উনারা আমাদেরকে খেলাঘর করাতেন। তো আজাদ ভাই যেতেন, তোবারক ভাই, তাজুল মোহাম্মদ, তাজুল ইসলাম বাঙালি। তো আমরা ছোট ছিলাম, তো আমরা কাজ করেছি, আমরা প্রগ্রেসিভ রাজনীতির সাথে সম্পর্কিত ছিলাম, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পর্কিত হয়েছি এবং আমরা কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র মানুষকে কেন এখানে পাঠিয়েছেন আমি জানি না, এবং পাঠানোর পরে অনেক ভয় ছিল আমার যে আমি কি আসলেও আদৌ কি মানুষের মন জয় করতে পারবো কিনা, আসলে কি আমি সাংবাদিকদের মন জয় করতে পারবো কিনা, আমার মুরব্বিয়ান মা বোন, এটা কি আমি পারবো কিনা। কারণ যেহেতু আমার জীবনের প্রথম একটি ইলেকশন ছিল, আমি জীবনে কোনোদিন কোনো ইলেকশনে দাঁড়াইনি, এই প্রথম নির্বাচনে আমি দাঁড়িয়েছি, এবং এটা আমার জন্য, আমি নির্বাচনে আমি কাজ করেছি। বিগত সংসদ নির্বাচনে আমি জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবের জন্য সিলেটে কাজ করেছি, উনি জীবিত অবস্থায়। আমি জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের বিগত মেয়র ইলেকশনে আমি সিলেটে থেকে কাজ করেছি, আরো প্রত্যেকটি ইলেকশনে বিশ্বনাথ, উসমানীনগর, অন্যান্য জায়গায় কাজ করেছি। দেশে বিদেশে ইলেকশন কেন্দ্রিক আমি অন্যজনের ইলেকশনের জন্য আমি কাজ করেছি, কিন্তু আমার ইলেকশনের জন্য এটা ছিল প্রথম টেস্ট আমার জন্য। সেই টেস্টে আপনারাই আমাকে জিতিয়ে দিয়েছেন, এই জন্য আমি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদেরকে আমি এই কথা দিতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে কথা, ওয়াদা, প্রতিশ্রুতি দিয়েছি যে আপনাদের মুখ ছুট হয় এরকম কোনো কাজ আমি করব না, আপনারা লজ্জিত হন, আমার সিলেটের মানুষ আমি করব না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনার ছোট বোন শেখ রেহানা আপা, উনারা আমাকে স্নেহ মমতা দিয়ে এখানে পাঠিয়েছেন মানুষের কল্যাণে কাজ করতে। আমি উনাদেরকেও বলেছি যে মানুষেরও কল্যাণ হয়, উনাদের মুখ ছুটো হয়, আমার দলের মুখ ছুটো হয়, আমার দলের যারা সদ্য সিনিয়র নেতৃবৃন্দ, যারা মহানগর জেলা আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যারা দিনরাত পরিশ্রম করেছেন, আমার অনেক সহকর্মী তারা কাজ করেছেন, এবং তারা কিন্তু আমার থেকে বেশি কাজ করেছেন। তাদের সবকিছু বলে দল মতের ঊর্ধ্বে উঠে তারা ইউনাইটেডলি আমার জন্য কাজ করেছেন বলেই আমি নির্বাচিত হয়েছি। সুশীল সমাজের সাংবাদিক এবং বুদ্ধিজীবী এবং বিভিন্ন অনেক অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছেন, যারা আওয়ামী লীগ করেন না, তারাও কিন্তু সহযোগিতা করেছেন। প্রবাসী বাঙালিরা তারা অনেক সহযোগিতা করেছেন, প্রায় 1200-র মতো প্রবাসীরা এখানে চলে এসেছিলেন। তো আমি সবার কাছে কৃতজ্ঞ। প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা, তাদের অনেক ইনভেস্টমেন্ট এখানে আছে, এটা আপনারা সবাই জানেন, তাদের জানমালের অনেক বিষয় আছে, তো এগুলো আমরা অ্যাড্রেস করব। আমাদের ক্যাবিনেট নিয়ে আমরা সিটি কর্পোরেশনের যারা আমাদের সম্মানিত কাউন্সিলররা আছেন, ওনাদেরকে নিয়ে, আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, সবাইকে নিয়ে আমরা আগামী দিনে কাজ করতে চাই। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু এক্সট্রা সময় নিয়ে নিলাম, আপনাদেরকে পেয়েছি বলেই আমি, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আর আপনাদের এই যে প্রজেক্টের যে সমস্ত ডকুমেন্ট আপনাদের কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে, তখন আর এটা আবার বলতে হবে না। ধন্যবাদ। জি, ওখানে 1459 কোটি টাকা দায়িত্বভার গ্রহণ করার পরের দিনই অনুপ্রয়োগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনি বরাদ্দ দিয়েছেন, কিন্তু এখান থেকে আপনি 738 কোটি টাকা আপনার সিটি কর্পোরেশন কাজ বাস্তবায়ন করতে এগুলা
আদায় করতে হবে। এই আদায় করতে আপনার কি কোনো সমস্যা সৃষ্টি হবে কিনা, আপনি সহজে আদায় করতে পারবেন। এবং আগে ছিল 27টি ওয়ার্ড, বর্তমানে 42টি ওয়ার্ড। এখন 42টি ওয়ার্ডে এই নতুন ওয়ার্ডে এবং আগের ওয়ার্ড মিলিয়া সমানভাবে বাদ হবে না টাকাগুলি, না এই নতুন ওয়ার্ডগুলোর জন্য বেশি দেওয়া হবে। আমি ধন্যবাদ জানাই আপনাকে। অবশ্যই আপনি যে কথা বলেছেন এটা চ্যালেঞ্জিং বিষয়, যে 400 কোটি টাকা আমরা আমাদের নিজস্ব বাজেট আমাদের ফান্ড থেকে দেওয়ার কথা, এটা চ্যালেঞ্জিং। তো ইনশাল্লাহ আমরা আমাদের যে প্ল্যান, আমরা সেই প্ল্যান অনুযায়ী আপনাদের সাথে আবারও কথা বলবো আগামী দিনে। আমরা তো যা শুরু করলাম এবং আমরা আমাদের যে নিজস্ব সোর্স এটাকে আমরা আরো এক্সটেন্ড করতে চাই, বাড়াতে চাই। হোল্ডিং ট্যাক্স যেগুলো আমরা দীর্ঘদিন মানে কালেক্ট হচ্ছে না, আমরা এগুলোকে কালেক্ট করার চেষ্টা করব এবং আপনাদেরকে আমরা জানাবো ভবিষ্যতে, আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানাবো। আর যেহেতু আমাদের শুরু, আমাদেরকে একটু সময় দেন ইনশাল্লাহ, এবং আমরা এটা বাস্তবায়ন অবশ্যই করব, আমরা অবশ্যই করব। এই কারণে যে আমাদের যে কালকে আমার দায়িত্ব নেওয়ার, উনি আগের দিন আমাকে বোধহয় 2 ঘন্টা ঘুমাইতে দিয়েছেন। উনি সকাল 5টায় আমার এখানে মন্নান সাহেবকে রিসিভ করতে, এই প্রজেক্টের বিষয়ে ঢাকায়। তো এরকম অ্যাক্টিভ আমি পছন্দ করি এটা। আমরা 200 গুণে মানুষ, আমরা কিন্তু 100% পারফেক্ট কেউ না, কিন্তু তারপরেও যে সিটি কর্পোরেশনের প্রতি, সিলেটের মানুষের প্রতি যে ভালোবাসা, তারা যে আমাদের এখন আমাদের যে টিম, দে আর ভেরি অ্যাক্টিভ সবাই, আমাদের কাউন্সিলরও, এবং কম্পারেটিভলি সবাই কিন্তু ইয়াং, আমি সহ। তো আমরা আশা করি, আমাদের 2-1 জন আছেন সিনিয়র, তারা খুব বেশি সিনিয়র না তারা, কিন্তু তো আমরা আগামী দিনে আমাদের যারা সিনিয়র আছেন ওনাদের যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগাবো, বা যারা নতুন আসছেন তাদেরও, যদিও তারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন না, তো এটাকে সম্মিলিত প্রয়াসে আমরা ইনশাল্লাহ এগিয়ে নিব। হান্নান ভাইকে আসলে, হান্নান ভাই ঠিক আছে তো? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মেয়র। আপনার দায়িত্ব নেওয়ার পরে 1000 কোটি টাকার প্রকল্প পাই, যেটা খুব ইতিবাচক আপনার দায়িত্ব পালনে নগর উন্নয়নের মাঠ প্রত্যাশা করি। এটির সাথে একটা বিষয় আমার সরকার লাগবে, যেটা বুঝতে আমি অক্ষম হয়েছি। যেখানে আপনার বলতে 1400 কোটি টাকা, কাগজে আমরা পেয়েছি 1021 কোটি টাকা। এর মধ্যে স্পেসিফিক কোয়া হয়েছে 60%, অর্থাৎ 613 কোটি টাকা ঋণ এবং 40% 408 কোটি টাকা অনুদান। 1400 কোটি টাকা হিসাবটা যদি আমার, আচ্ছা, এটা চিফ ইঞ্জিনিয়ার সাহেব আপনাদেরকে একটু এক্সপ্লেন করবেন। আসলে যেহেতু সিটি কর্পোরেশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদর্শ আদায়কারী প্রতিষ্ঠান, আমরা বিগত দিনে আমাদের দেশে প্রজেক্ট গুলো ছিল, সেখানে 10%, কোনো প্রজেক্টে 20%, কোনো প্রজেক্টে 30% সিটি কর্পোরেশন যেহেতু আদর্শ আদায় করে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনকে দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের 1460 কোটি টাকার মধ্যে 30% হিসাবে সিলেট সিটি কর্পোরেশনকে দিতে হবে 437 কোটি টাকা। আর 2021 অর্থ মন্ত্রণালয় বলেন যে জিওবি তো এটা, হ্যাঁ, ওটা হলো 437 কোটি টাকা এসসিসি ফান্ড। আর 1021 কোটি টাকা যেটা, সেটা হচ্ছে আপনার জিও গভর্নমেন্ট অফ বাংলাদেশের, অর্থাৎ সরকার আমাদেরকে 1021 কোটি টাকা দিচ্ছে। এখন অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে অর্থ মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার হয়েছে আর কি। সেই সার্কুলারে যে জিওপির অর্থের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে। তো অর্থ মন্ত্রণালয় আমাদেরকে ওই ক্যাটাগরি দিছে যে 40% ওনারা আমাদেরকে গ্র্যান্ট দিচ্ছেন 408 কোটি টাকা, আর 5 বছর গ্রেস পিরিয়ড, 20 বছরের মধ্যে 613 কোটি টাকা 5% সুদে আমাদের পরিশোধ করতে হবে। তবে এটা আসলে যেমন আমাদের প্রকল্পটা স্যার দেখে বলছে যে আমাদের এই প্রকল্পটা তো তালিকাভুক্ত ছিল না। তালিকাভুক্ত যদি থাকতো তাহলে একনের সমাজে মেয়র স্যারকে চিঠি দেওয়ার উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাইতেন। আর ওখানে যদি স্যার উপস্থিত থাকতো বা সিলেট সিটি কর্পোরেশনকে উপস্থাপন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টা বললো 100% আমাদের গ্র্যান্টটা হয়ে যেত, গৃহীত হইতো না। তবে যেহেতু আমরা আসলে ট্রেনে উঠতে হচ্ছে আমাদেরকে, যে প্রজেক্টটা তো অনুমোদন হলো, এখন আমাদের স্কোপ থাকো ভবিষ্যতে আমরা যাতে এটা 100% আমরা গ্র্যান্ট হিসেবে দেওয়া যায়। ধন্যবাদ। ঠিক আছে, আমাদের নিউজের সাথে আমরা যে 30% যে নিজস্ব উৎপাদন হয়, সেই তথ্যটা আমাদের দিতে হবে। এটা আমরা তো মনে করব এটা জানি না, প্রজেক্ট তো আসলে সিটি কর্পোরেশনের, হ্যাঁ ঠিক আছে, মানে একটা প্রজেক্ট ধরেন মাননীয় মেয়রের যে আর্থিক ফাইন্যান্সিয়াল যে ক্ষমতা অর্পণ করা হয়েছে পাওয়ার ডেলিগেশন অর্থ মন্ত্রণালয়, সেখানে মেয়র মহোদয় 30 কোটি টাকা পর্যন্ত একটা প্রজেক্ট নিতে পারে, অনুমোদন করতে পারে। আসলে এর উপরে গেলে 50 কোটি 100 কোটি টাকা পর্যন্ত মন্ত্রী, আর এর উপরে গেলে সরকারি ক্রয় কমিটি, আর এর পরে গেলে মাননীয় প্রধানমন্ত্রী একটাই। আমাদের যে প্রজেক্টটা টোটালি 1460 কোটি টাকা, তো সেক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষ একটাকে 4% মাননীয় প্রধানমন্ত্রী।
তা আমরা তো যদি টোটাল প্রজেক্টটা 1469 প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদন ক্ষেত্রে এখন সিলেট সিটি কর্পোরেশনের যে 737 কোটি টাকা, এটা যদি আমরা আসলে দিতে পারি তো ভালো, আর না হলেও অনেক সময় এটা আবেদন করলে মানে প্রধানমন্ত্রী এটা বিবেচনা করে না। ধন্যবাদ। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যেহেতু আমরা এই অনুমোদনটা পেয়েছি, বাকিটাও আমরা করতে পারবো ইনশাল্লাহ। আর এখন তো আমাদের লার্নিং পিরিয়ড, তো একটু সুযোগ দেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা কিভাবে কি করতে হয় এই মেকানিজমটা করে ফেলবো ইনশাল্লাহ। এরকম ভাবে কাজ করে যান। সিটি কর্পোরেশন আপনার বয়স 3 দিন। জি। 3 দিনের মধ্যে 2 দিন হলো আপনার কর্মদিবস হিসেবে, এবং 3 দিনে আমরা ব্যতিক্রম দেখলাম। আপনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে যে একটা অনুষ্ঠান যে সিটি কর্পোরেশনের আমরা মনে করি গৌরবান্বিত। আজকেও আপনি আর কিছু কাজ করেছেন, আর একই সঙ্গে আজকে আমাদের জন্য একটা উপহার, এটা আমরা মনে করি যে একটা সিলেটবাসীর জন্য একটা শুভ সূচনা। এই ধরনের উপহার আমরা বন্ধ থাকলে তা আশা করছি। আপনার এই 2 দিনে নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা হয়েছে কিছু, আর তো হবে আপনার সহকর্মী যারা আছে তাদের সহযোগিতা আপনি পাবেন, আমরা বিশ্বাস করি। আপনার এই 2 দিনের কর্মকাণ্ডের মধ্যে একটা বিষয় নিয়ে বেশ জনমনে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশনের বিপুল সংখ্যক কর্মকর্তা পদোন্নতি আপনি বাতিল করেছেন। এই ব্যাপারে একটা প্রচারণা আছে, কিছু কিছু গণমাধ্যমও সম্ভবত খবর দিয়ে এসছে। তো আমরা এই ব্যাপারে আপনার কাছে একটু শুনতে চাই, আসলে বিষয়টা কি? ধন্যবাদ আলাদত ভাই আপনাকে, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমি এখন পর্যন্ত কোনো আমাদের সাবেক মেয়র সাহেব দিয়েছিলেন পদোন্নতি উদয়, এবং পরবর্তী সময় উনি নিজেই ক্যান্সেল করেছেন। আমি আসলে ক্যান্সেল বা এরকম কোনো কিছুতে আমি এখনো স্বাক্ষর করি নাই, মানে আমি আসার আগেই উনি নিজেই ক্যান্সেল করে চলে গেছেন। এই 2টা বিষয় আমি, উনি দিয়েছেন আমাকে, উনি বলেছেন ব্যক্তিগতভাবে যে আমি দিয়েছিলাম, আমি ক্যান্সেল করে দিচ্ছি। কেন করেছেন এটা আমি জানি না, আমার এটা বুদ্ধি মনে হয়, তবে আমি কোনো কিছুতে সাইন করিনি, এটা বিষয় উনি করেছেন। এটা আমার মনে হয় একটু চিফ ইঞ্জিনিয়ার সাহেব এটা বললে আমার মনে হয় একটু আরো ক্লিয়ার হতে পারে। আসলে উনি তো 2 টার্ম ছিলেন, আর আমাদের যে অর্গানোগ্রামটা, আমাদের অর্গানোগ্রামে 744 জনের অর্গানোগ্রাম, এটা 2008 অনুমোদিত হয়েছে। পরবর্তীতে আমাদের লোক সংখ্যা বাড়ার কারণে আমরা 2720 জনের প্রস্তাব আমরা পাঠানো হয়েছে। এখন অনেকে একটা পদ দীর্ঘদিন থেকে মানে আসছে না, এই পদোন্নতিটা পাচ্ছেন না, যার কারণে আবেদন করার প্রেক্ষিতে মানে সাবেক মেয়র মহোদয় এই বিবেচনা করছেন। সেটা আসলে যার কয়েকদিন আগে, তখন অনেক ফাইলে ধরেন আসলে গেছে দিয়ে দিতে না, যেটা হয়তো 1 মাস 2 মাস আগে চিন্তা করেন না, ওই দৃষ্টিকোণ থেকে দিয়েছেন। আবার পরবর্তীতে আগের থেকে অনেক লেখালেখি, অনেক আমি আগের দিন কিন্তু আমরা ঢাকা গেছিলাম, আমি ঢাকা দেখতে হোটেল থেকে যখন আসি আমাকে অনেকে ফোন দিয়েছি, আমি বললাম যে আসলে এটা একটা সান্ত্বনা পুরস্কার, কারণ এখানে তার বেতনের কোনো চেঞ্জ হবে না, চেয়ারেরও চেঞ্জ হবে না, তার গাড়িরও চেঞ্জ হবে না, যেটি যে অবস্থা সেটাই থাকবে আর কি। পরবর্তীতে এটা নিয়ে একটু লেখালেখি হতে হওয়ার কারণে আমার কিছুটা সিস্টেম বন্ধ হয়েছে আর কি। সর্ব মিলে উনি এইটা নিজে বাতিল করে গেছেন, প্রায় 300 মতো। এটা ওই দিন রাখতে যাইনি, ওনার সময় থাকলে আমি 7 তারিখে। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটু কোয়ারি আছে। তার আগে আমি সিলেট সিটি কর্পোরেশনে স্বাগত জানাই নতুন মেয়রকে, যিনি প্রথম দিনে এসেই আসলে একটা জট সৃষ্টি যে আমরা বলতে পারি যে আনুষ্ঠানিকভাবে যেটা দায়িত্ব গ্রহণ বিগত দিনে সিটি কর্পোরেশনে এইরকম হয়েছে। এরপরে প্রথম দিনেই যে কাজ করেছেন, উনি মসজিদের উন্নয়নে স্বাক্ষর দিয়ে যাত্রা করেছেন। এর আগে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। দ্বিতীয় দিনে তিনি সরাসরি মাঠে নেমে পড়েছেন পরিচ্ছন্ন অভিযানে। তো আমরা যে এই গ্রিন সিলেট অনেক আগে থেকেই শুনে আসতেছি, আশা করি আপনার মাধ্যমে বাস্তবায়ন হবে। এই প্রসঙ্গে আমি একটু যোগ করতে চাই যে আমি যখন জিন্দাবাজার থেকে আজকে আসার পথে ছিলাম, তখন দেখলাম যে আপনার ফুটপাথ একেবারেই মানে ফুটবাজার হয়ে গেছে, যেখানে আসলে হাঁটার রাস্তা নাই, মানুষজন এই আপনার রাস্তার মধ্যেখান দিয়ে হেঁটে আসতে হচ্ছে। তো এখানে যেটা আমাদের অবজারভেশন
আমরা যতটুকু জানি যে বিগত দিনে আরিফুল হক সাহেব ছিলেন, উনিও ব্যর্থ হয়েছেন আপনার এই পদোন্নতির যে বিষয়টা। তো এখানে আজকে আপনার একটা প্রেস এটা তো হওয়ার কথা না। মানে যেটা বর্তমান মানে যেটা পদোন্নতি দেওয়া হয়েছিল এটা ঠিক রেখে দেওয়া হয়েছে, এটা তো মিস্টেকলি হইতে পারে, এটা আমরা একটু ইনকোয়ারি করে প্রশ্নটা বুঝে নিলাম। আচ্ছা, আমার মনে হয় কোনো গ্যাপ আছে এখানে, এটা আমরা কারেক্ট করে নিব। আমরা দুঃখিত এটার জন্য, এটা যদি যায় তা দুঃখিত, যেহেতু এটা বাতিল করা হচ্ছে এটা তো অবশ্যই হওয়া উচিত না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটার জন্য। ইনশাল্লাহ আমরা এটাকে ঠিক করে ফেলবো। আর আপনি যেটা বলেছেন যে আরেকটি প্রশ্ন আমরা কি ছিল, ফুটবল, এইটা আপনারা একটু সময় দেন, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে বসে কথা বলে এটা আমরা অবশ্যই একটি সমাধানে আসবো। একটু সময় নিতে হবে আমাদের, একটু সময়। আর আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেবকে ধন্যবাদ জানাই। উনি কিন্তু এই প্রজেক্টের বিষয়ে ডিও লেটার দিয়েছেন এবং যে কোনো বিষয়ে আগেও আরিফুল হক চৌধুরী সাহেবকে উনি সহযোগিতা করেছেন। উনার ভাই যখন ছিলেন অর্থমন্ত্রী, উনি যখন এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, তখনও কিন্তু কাজ করেন এবং আমার সাথে ওনার সম্পর্ক অসম্ভব ভালো এবং উনি এই সিলেটের উন্নয়নের বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন। এবং যেহেতু সিলেট 1 আসনের উনি সংসদ সদস্য এবং মন্ত্রী, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, উনার কাছ থেকে আমরা সহযোগিতা, উনি দেশের বাইরে থাকার কারণে এই অনুষ্ঠানে আসতে পারেন নাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নির্বাচনে আগে উনাকে নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য এবং উনার সহযোগিতা আমরা পাবো। আমরা কিন্তু আমাদের এই সিটি কর্পোরেশনের ভিতরে 2 জন এমপি, একজন হলেন ডক্টর এ কে আব্দুল মোমিন সিলেট 1 আসন, আর সিলেট 3 আসনের আমাদের প্রায় আরো 3টি ওয়ার্ড, হাবিবুর রহমান হাবিব, আমাদের 2 জন এমপি আছে, 6টা ওয়ার্ড, সরি 6টা। আর আমাদের দক্ষিণ সুরমার যে 9টা ওয়ার্ডের মধ্যে 3টা হলো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আর 6টা হলো হাবিবুর রহমান হাবিবের, মানে সিলেট 3 আসনের এমপির। তো আমরা এই 2 জন এমপিকে আমরা কাজে, একজন তো আমাদের মন্ত্রী, একজন এমপি, ওনারা সহযোগিতা। হাবিবুর রহমান হাবিব গত রাত্রে আমার কাছে গিয়েছিলেন, আমার বাসায় গিয়েছিলেন এবং উনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো আমাদের জন্য আমাদের শক্তিটা কিন্তু বাড়ছে এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী নিজেই উনি বলেছেন প্রত্যেকটি বিষয়ে উনি হেল্প করবেন। তো তাহলে আমাদের ইনশাল্লাহ আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছেন, এমপি আছেন, আমাদের পরিকল্পনা মন্ত্রী আছেন, আর ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের অভিভাবক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যিনি আমাকে নমিনেশন দিয়েছেন, যিনি আমাকে এখানে কাজ করতে বলেছেন, পাঠিয়েছেন, উনি তো আছেনই। ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতা। তাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।